হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। কতগুলো দর্শনীয় স্থানের ব্যাপারে এই বইটাতে আছে। এই বইটা পড়ে আপনাদের জানাবো, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি শুরু করছি তাহলে। এটা হচ্ছে বিষ্ণুপুরের জোড়বাংলা টেম্পল। এই মন্দিরটির দৈর্ঘ্য 11.8 মিটার, প্রস্থ 11.7 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটির সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান, তাই মন্দিরটির নাম জোড়বাংলা। কৃষ্ণরায় মন্দিরের নামে পরিচিত হলেও বাংলার স্থাপত্য অনুসারে জোড়বাংলা মন্দির বলা হয়। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলার পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে পরিচিত। পথনির্দেশ: রাধাশ্যাম মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে এটি অবস্থান করছে। এর পরের স্থানটি হলো, এটাও বিষ্ণুপুরে অবস্থিত, এটা হলো রাধাশ্যাম মন্দির। দেখুন, রাধাশ্যাম টেম্পল। এই মন্দিরটি দৈর্ঘ্য প্রস্থে 12.5 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। মল্লরাজ চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি এবং বিষ্ণুপুরের জন্য একরত্ন মন্দিরের তুলনায় একটু ভিন্ন প্রকৃতির। এখানে ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য, মহাভারত ও পুরাণ কাহিনীর স্থাপত্য লক্ষণীয়। এই মন্দির রাধাশ্যাম, নিতাইগৌর ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয়। মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নববতখানা আছে। একসময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো। মন্দিরের পূর্ব দিকে সুন্দর তুলসী মঞ্চ ও রান্নাঘর এবং দক্ষিণ দিকে সামনে নাটমঞ্চ। পঙ্খের কাজের জন্য মন্দিরটি অতুলনীয়। পথনির্দেশ: মৃন্ময়ী মন্দিরের পূর্ব দিকে রাস্তার ধারে। আমি আগের ভিডিওতে ছেড়েছি মৃন্ময়ী মন্দিরটা কোথায় আছে। সেই মৃন্ময়ী মন্দিরের পূর্ব দিকে রাস্তাতেই এটা পড়বে। আপনারা বিষ্ণুপুরে গেলে অবশ্যই এই স্থানগুলো কিন্তু দর্শন করবেন। এটা জোড়বাংলা টেম্পল, আর এটা হচ্ছে রাধাশ্যাম টেম্পল। এটা হচ্ছে সেই বইটা যেটা আমি পড়ছি, মন্দির নগরী বিষ্ণুপুর। মানে বিষ্ণুপুরে প্রচুর মন্দির আছে। আমি এইসব মন্দিরগুলোর সম্বন্ধে, এইসব দর্শনীয় স্থানগুলোর সম্বন্ধে আপনাদের কাছে বলছি, তুলে ধরছি, যাতে আপনাদের কিছুটা হলেও হেল্প হয়। আমি তো কখনো বিষ্ণুপুর যাইনি, আপনারা গেলে অবশ্যই স্থানগুলো দর্শন করে আসবে। এখন এখানে ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ টাটা।